সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আজকে হচ্ছে সদর হাসপাতালে। আমি সকালবেলা টিকটকে পোস্ট করেছিলাম যে আমি হচ্ছে সদর হাসপাতালে যাব। তো অনেকেই জিজ্ঞেস করেছে যে হচ্ছে কি হয়েছে, কি সমস্যা। তো আমার বড় মামা, এই যে ওর বাপ হচ্ছে কালকে অ্যাক্সিডেন্ট করে। সেখানে অ্যাক্সিডেন্ট করে মনে করেন যে অনেক ক্ষয়। মামাদের অবস্থা তো তেমন ভালো না। আমি আশা করি ভিডিওটা কামরুল ভাই আপলোড করে দিন। তো আপনাদের কাছে বলবো, আপনারা তো আমাকে অনেক হেল্প করেন, অনেক সহযোগিতা করেন। আপনাদের দোয়াতে আমার 2টা অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তবে আমার মামার জীবনে যে এত বড় ঘটনা আসবে, এত বড় ঘটনা ঘটবে কল্পনার বাহিরে, আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। আশা করি আমি কামরুল ভাইয়ের জন্য ভিডিও করছি, উনি আপলোড করে দিবে। তো যাই হোক, আপনারা একটু আসেন, আমি আমার মামাকে দেখাই। এখানে আমার মামা আছে, বড় মামা, আমার মামি আছে, মানে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। কারণ এখানে আর হলো না, পাবনা হাসপাতালে হলো না, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমি কামরুল ভাইকে ফোন দিয়েছিলাম, ভাই বললো যে আমি যাবো না, কিন্তু এখন ভাই হচ্ছে বাড়ির সমস্যা দেখে আসতে পারছে না। মা আসছিলি, মা যদি বা থাকলে কথা বলতে হবে। আমি জানি এখন মামির সাথে কথা বলা ঠিক হবে কিনা, আমার মামির থেকে বিস্তারিত শুনি। আপনারা একটু ভিডিওটা সহকারে দেখবেন। আর আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা যদি পারেন তাহলে আমি হাত জোর করতেছি। আমি সবসময় আপনাদের কাছে হাত জোর করি। আসলে আপনাদের কি বলবো, মানে আমার এত খারাপ লাগতেছে যে আমি কথা পর্যন্ত বলতে পারছি না। মানে একটা মানুষ যদি একটা বয়স লাগে, একটা বয়সে যদি আঘাত পায় সেটি সহ্য করতে পারে, কিন্তু অন্য একটা বয়সে যদি আঘাত পায় তাহলে সেটি সহ্য করা অসম্ভব। এই যে এই মানুষগুলো এখন যে ঢাকা শহরে রওনা দিবে, যেখানে কোনো দিন যায় নেই, যেখানে কোনো দিন যাওয়া হয় নাই, এদের এই মানুষটা হয়েছে বিপদ। এই মানুষটা হয়েছে বিপদ, পাশে কেউ নেই। এখন কিভাবে কি করবি, দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো এখন আমার মামির থেকে শুনি কি অবস্থা, কি হয়েছে। আমি তো অত ঘটনা জানি না, অল্প থেকে একটু শুনেছি। তো আমি কোন মানে কোন পেছনে বসেন, বসেন তো পাগলা যাবে না, এখানে বসি। মানে যারা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি করতেন তাহলে তারা হাত বাড়ায়। গাড়ি নিয়ে সকালবেলা বাড়ায়, হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, গাছের সাথে চাপা পড়ে আসছে, মাজার হাড় ভেঙে গেছে। মানে হাড় কি করবি এখন? সেই হাড় এখন অপারেশন করবি। মানে টাকা পয়সার কথা কি ডাক্তার কইছে কত, মানে কি বা কি কইছে? কয়েছে তো কি কইছে? 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা লাগবে দিন, মানে 1.5 লাখ টাকার কথা কইছে যেখানে। তো আপনাদের কাছে আমি আবারও হাত জোর করতেছি, আমি আপনাদের একটা নাম্বার দিয়ে দিতে বলবো ভাইয়াকে। তো আপনারা একটু করে হলেও একটু 1.5 লাখ টাকার কথা যত বলছে, যদি আপনারা, আমি আশা করি আমার ভিডিওটা জুসনাপা অবশ্যই দেখবে। আর আপনারা তো অনেককেই সাহায্য করতেছেন, অনেককেই। তো আমি ভিডিওটা করলাম শুধু জুসনাপার উদ্দেশ্যে এবং তার মুখের দিক তাকায়া, কারণ ওই মানুষটা, এই মানুষ যে আমাকে 2টা অপারেশনে তার অনুদান এবং তার ভালোবাসা আছে। আমি যখন অপারেশন রুমে গেছিলাম সেই মানুষ কিন্তু আমার খোঁজ এখনও নেয়। এখনও যদি আমি কিছু চাই কোনো সময় না করে না, কিন্তু আমি চাই নিজে থাক, সে অনেক দেখছে। তো দয়া করে একটু আমার মামার পাশে যদি দাঁড়াতেন তাহলে আমি আমার মামাকে সাহায্য করতে পারতাম। আমার তো সেরকম সামর্থ্য নেই, আমি জাস্ট ভিডিও করি, একটু আপনাদের মাঝে বিনোদন পাই, ভালোবাসা পাই। আমাকে যারা ভালোবাসে, মানে ভালোবাসাটাই অনেক কিছু, টাকা পয়সা ওই দিক কোনোই না। তো তারপরে যাই হোক, আপনাদের কাছে আমার মামির তো কাদা দেখতে নেই, একটু সাহায্য করুন। আসলে আমার বোনের থেকে একটু শুনি ও কী কয়। তুই কী করিস? তুই একটু কয়ে দে, মামা তো কথা কাট পাচ্ছে না, মামা তার করতে পারবে না। তুই দর্শকের উদ্দেশ্যে কম, মানে অনেকেই আবার আসতে বিশ্বাস না করতে পারে। ঠিক আছে, আমার মামা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মামার অনেক হাড় ফাটে গেছে, আমার মামা খারাপ হতে পারতেছে না। আপনারা যদি কেউ যদি সাহায্য করতে চান, আমার মামাকে একটু করে লাগবে। আচ্ছা যাই হোক, আমার বোনের কথা শুনলেন। আমার নানি আছে এখানে, যে 10 মাস 10 দিন পরপর আছে, দেখি আমার নানি কী কয়, বুঝছেন? কারণ তার ছেলে, মানে তুই কী করছিস একটু কর সবার উদ্দেশ্যে সওয়ালের জন্য। আমি করছি যে আমার ছাওয়ালের পিঠের হাড়ও ভেঙে গেছে, আবার ফের মার গোড় হাড় ফাটিয়ে ভেঙে গেছে,
এটা কিভাবে সারবি। আর আল্লাহর কাছে করছি যে আল্লাহ পাক তোমারে এটার দোয়ায় আমার বউয়ের কাজে আমার বউ এসে লাগে, আমার দিন এসে মা কয়া ডাক দিয়ে খারাপ হতে পারে। সবাই দোয়া করবেন, আর একটু যদি পারেন তাহলে আপনারা একটু পাশে দাঁড়াবেন। ওইটাই বলতে চাচ্ছি, একটু সাহায্য করে পাশে দাঁড়াবেন, একটু সহযোগিতা করবেন, একটু পাশে থাকবেন। আপনাদের কাছে বারবার বলতেছি, আমি আসলে মানুষের মধ্যে ওইভাবে ভিডিও বানাতে পারিনি, মানে আমি তো ভিডিও করতেছি, আমার তো আর মাইক্রোফোন নাই, ফোন দিয়ে ভিডিও ভালো হয় নাই। তো আপনারা একটু পাশে থাকবেন। আর এই যে এখানে গোছ গাছ করতেছে নিয়ে যাওয়ার জন্য, ওই যে কাপড় চুর গোছাচ্ছে, ওটা আমার দুলা ভাই হয়, আর আমার মামি, এটা আমার বোন। দর্শক বন্ধুরা, আমার মামাকে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এই ভাইয়া বেড নিয়ে আসলো। মারা দেখার কপ আমি চেষ্টা তো করতেছি। আপনি ভালোভাবে যায়া মা তো দেখলি না আমার মা কলি গাড়ি কিনে দিচ্ছ ভাই, গাড়ি কি চলাই পারবি নি ভাইয়া যাবেন না? আরে ও সারা গেল ওখানে আর পায়খানা করতে দিব হ্যাঁ তোমার নাচ মাছ আছে সেই টাকা নিয়ে আসছি তাতে তো দুপুরে উঠে চাইলাম, তোমরা হাত পাত করে উঠে সমস্যা নাই, যে উঠে দেখা যাচ্ছে এখন ধরো হাতে সমাজ যাচ্ছে, ওর তো টাকা পয়সা কিছু নেই, তোমরা সহজতা করে খুব বাঁচানোর মতন ব্যবস্থা নিয়ে সবার কাছে করে। আমি তো গাড়ি যাচ্ছি, আমার তো বাচ্চা কাচ্চার মাও করলাম না, ফেলাতে চলে গেলাম। তুমি আমার বাড়ির পর আসি সারি বাড়ির থেকে ই করে ভিডিও সাইডে দেখে সাহায্য কোনোখানে যেভাবে হোক চাহা চিনতে আমার ভাই সুপুরুষ করুক। তাছাড়া আমার